হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুবই পপুলার একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো ChatGPT অ্যান্ড ডিপসিক। যে ডিপসিক নিয়ে এখন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এটা ভাইরাল টপিক। সো অনেকেই বলতেছে যে ChatGPT ওর ডিপসিক, ChatGPT থেকে ডিপসিক অনেক গুণ এগিয়ে আছে। সো আজকে আমরা লাইফ টাইম একটা এক্সাম্পল দিব, যে আমরা লাইফ টাইম এক্সাম্পল দেবো। দিস মিন আমরা ডিপসিক থেকে একটা স্ট্র্যাটেজি বানাইতে কেমন পারফরমেন্স করবে, অ্যান্ড ChatGPT থেকে একটা পারফরমেন্স বানাতে কেমন খরচ হবে। সো আগেই বলে রাখি, ডিপসিক যেটা ইউজ করবো সম্পূর্ণ ফ্রি, অ্যান্ড ChatGPT যেটা ইউজ করবো সম্পূর্ণ পেইড। সো চলেন আমরা সরাসরি আলোচনা করি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সো ডিপসিক একটা ওপেন সোর্স সফটওয়্যার যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি। রাইট নাও এপিআই মেবি কিছু এপিআই কিনতে কিছু মানে খরচ হইতে পারে, বাট তার সেটা ChatGPT তুলনায় অনেক কম। আর ডিপসিক একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা হলো আপনার সবাই ইউজ করতে পারবে, ইভেন কোনো রেস্ট্রিকশন ছাড়া। এখানে কোনো সিকিউরিটি ইস্যু নেই, কোনো কিছু নেই। সো এই ক্ষেত্রে ChatGPT এটা ওপেন সোর্স না। সো আমরা ওই অত টেকনিক্যাল লাইনে যাব না, অত টেকনিক্যাল ডিপসিক অথবা ChatGPT নিয়ে এত টেকনিক্যাল কথা বলতে চাচ্ছি না। আমরা জাস্ট এটাকে জানবো যে একটা স্ট্র্যাটেজি বানাবো, যে ট্রেডিং স্ট্র্যাটেজি বানাবো, একটা ফার্স্ট স্ট্র্যাটেজি বানাবো ডিপসিক দিয়ে, তারপরে চলে যাব সেম স্ট্র্যাটেজিটা বানাতে চাবো ChatGPT। সো চলেন আসলে কেমন পারফরমেন্স করে। সো ফার্স্ট আমি চলে গেলাম ডিপসিকে। সো লাইক এক্সাম্পল ডিপসিক, আমি এখানে যেহেতু অনেক লম্বা হয়ে যাবে যদি এখানে আমি টোটাল জিনিসটাকে আমি এখানে বসে থেকে বানাতে চাই, আমি এত লম্বা ভিডিও করতে চাচ্ছি না। সো দেখেন এখানে আমি ওদেরকে লিখলাম, এটা ডিপসিককে লিখলাম। সো হেই ডিপসিক, সো আমি এখানে স্পেলিং ভুল করছি, নো প্রবলেম, ওইটা ওর সে কারেকশন করে নেবে। আই এম এ ফরেক্স ট্রেডার, গোল্ড ফর শর্ট টাইম ফ্রেম, এক্সাম্পল 5 minute টাইম ফ্রেম, প্রোভাইড মি বেস্ট স্ট্র্যাটেজি ডেলি, মেক 50 to 100 pips, মেক শিওর we need also stop loss level 30 or 50 pips. So you are provide all best strategy make for me. সো আমি তাদেরকে বললাম যে আমি একজন ফরেক্স ট্রেডার, আমি গোল্ডে ট্রেড করতে চাই, আমাকে এমন একটা স্ট্র্যাটেজি দাও যেখানে প্রতিদিন আমি 50 থেকে 100 পিপস প্রফিট করতে পারি, ইভেন আমার স্টপ লসটা থাকবে 30 থেকে 40 পিপস হ্যাস্ট। সো দেখেন এখানে ডিপসিক যেটা করলো, ফার্স্ট 35 সেকেন্ডসে থিঙ্কিং করলো, করার পরে সে একটা বেসিক একটা আইডিয়া দিয়ে দিল, একদম সম্পূর্ণ একটা আর্টিকেল লিখে দিল, যেটা হলো অনেকটা বেসিক, যেটা আপনাকে ChatGPT দিবে না। ChatGPT জাস্ট রেজাল্টটা দিবে, বাট এখানে আপনার সম্পূর্ণ, এখানে আমি যদি মানে পার্ট টু পার্ট পড়ি সেটা অনেক সময় লেগে যাবে। সো এখানে আপনি দেখতেই পারতেছেন যে থিঙ্কিং করে সে একটা ডিটেলস একটা বর্ণনা দিয়ে দিল যে আমি যেটা চাচ্ছি, বাট বর্ণনা দেওয়ার পরে সে আমাকে একটা স্ট্র্যাটেজি দিল। স্ট্র্যাটেজি কেমন একটু খেয়াল করেন। স্ট্র্যাটেজিটা বলে দিল যে 9 EMA অ্যান্ড 20 EMA, এটা হইতে হবে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, অ্যান্ড RSI পিরিয়ড হইতে হবে 14 পিরিয়ড। সো এখানে আমাকে হরিজন্টাল সাপোর্ট লাইনও দেখতে হবে, রেজিস্ট্যান্স লেভেলটাও দেখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও দেখতে হবে। সো এখানে আমাকে বলে দিচ্ছে যে এন্ট্রি, লং এন্ট্রি। সো আমি কখন লং এন্ট্রি নিব? সো প্রাইস যখন 9 EMA অ্যান্ড 20 EMA উপরে থাকে, 9 EMA এখন 20 EMA যখন ক্রস ওভার করে উপরে থাকে, তখন আমাকে একটা বাইং অপরচুনিটি খুঁজতে হবে। ইভেন আমাকে RSI ডিপ বিলো, RSI 40-এর নিচে থাকতে হবে, তখনই আমি প্রাইস টাচ EMA ক্লাস্টার 920। সো প্রাইস টাচেস EMA 920 উপর দিকে যখন টাচ করবে, ওর কি সাপোর্ট লেভেল থাকবে, বুলিশ রিভার্সাল ক্যান্ডেল, হ্যামার বুলিশ ইঙ্গেলফিন থাকবে, তখন আমরা একটা এন্ট্রি নিতে পারি, লং এন্ট্রি
উপরে বাই এন্ট্রি নিতে পারি। অ্যান্ড শর্ট এন্ট্রি যখন নিব, দেখেন প্রাইস 9 EMA অ্যান্ড 20 EMA ডাউন ট্রেন্ড, জাস্ট এটার সিমিলার অপোজিট সাইড আমরা দেখব। সো ওকে, এখানে দেখেন এক্সিট নিতে হবে। টেক প্রফিট 70 থেকে 100 পিপস আমাদের টার্গেট থাকবে। আমাদের প্রফিট টার্গেট রেশিও থাকবে 1:2 or 1:3 রিওয়ার্ড হাইয়েস্ট। স্টপ লস লেভেল আমাদের 30 পিপস আমাদের স্টপ লস লেভেল থাকবে। সো ট্রেলিং স্টপ লস মুভ এসএল ব্যাকগ্রাউন্ড অ্যাট 30 প্লিজ। সো আমি এটা যখন প্রফিটে যাবে তখন আমি 30 পিপস আমার মুভ থাকবে এসএলটা, মানে 30 পিপস প্লাসে আমি ব্রেক ইভেন ইউজ করবো। সো ফিল্টার ইউ ক্যান সি ট্রেড অনলি ডিউরিং লন্ডন অ্যান্ড আমাকে সব কিছু ডিটেলসে বলে দিছে একটা স্ট্র্যাটেজি ইউজ করতে কী কী জিনিস লাগে, কখন ইউজ করব, কোন টাইমটাতে ইউজ করব, আমাকে টোটাল জিনিসটা তারা বলে দিয়েছে। ডিপসিক আমাদেরকে ফ্রিতে একটা স্ট্র্যাটেজি বিল্ড করে দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এটাকে ফলো করে আমরা এটার মতো কাজ করব। সো এখানে এটাও বলে দিয়েছে অ্যাভয়েড মেজর নিউজ ইভেন্ট। সো ইউজ ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডার। সো ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডার যে ইউজ করবো ওইটাও বলে দিয়েছে। সো রিকোয়ার টু কনজিকিউটিভ ক্যান্ডেল কনফার্মেশন ট্রেন্ড ডিরেকশন। সো তারা বলে দিচ্ছে যে অবশ্যই আমাকে দুইটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কনফার্মেশন আমাকে দেখতে হবে। সো দেখেন রিস্ক ম্যানেজমেন্ট, ম্যাক্স 1 or 2 অ্যাকাউন্ট রিস্ক পার ট্রেড, ডেলি স্টপ লস 3। সো আমাকে মিনিমাম 3টা স্টপ লস যখন আমি খাবো তখন আমি এখান থেকে বের হয়ে যাব। নো ট্রেড মোর, নো ট্রেড ইফ 1 hour চার্ট শোয়িং কনফ্লিক্টিং ট্রেন্ড। সো যখন আমি দেখব যে 1 hour চার্টে আমার ট্রেন্ড এগেনস্টে চলে যাচ্ছে তখন কিন্তু আমি ট্রেডটা নেওয়া থেকে বিরত থাকব। তখন আমি জিনিসটাকে আমাকে দেখেন এখানে একটা ওরা স্ক্রিপ্ট যেটাকে বলা হয় পাইন স্ক্রিপ্ট, ওটা লিখে দিয়েছে ফর ট্রেডিং ভিউ সফটওয়্যার জন্য ইউজ করার জন্য। সো ইউরে ডিটেলস কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে সেটা ডিপসিক। ওকে, এখন আমি সেম জিনিসটা কপি করে আমি এটাকে ইউজ করব চ্যাট জিপিটির কাছে। সো আমি চ্যাট জিপিটির কাছে জানতে চাবো সেম একটা স্ট্র্যাটেজি আমাকে তুমি প্রোভাইড করো। সো আমি এখন দেখি যে চ্যাট জিপিটি আমাকে কী প্রোভাইড করতেছে। সো এখানে একটু খেয়াল করেন চ্যাট জিপিটি 4.0 দ্যাটস মিন এটা পেইড ভার্সন। চ্যাট জিপিটি আমাকে প্রোভাইড করতেছে যেটা 5 minute স্ট্র্যাটেজি, সেম থিং। সো আমাকে যে ডিপসিকে যে একটা ডিসক্রাইব করে দিয়েছে প্রত্যেকটা ডিটেলস, ওইটা কিন্তু ফাইনালি চ্যাট জিপিটি করতে পারে নাই, সে করে নাই। সো এই দিক থেকে আমি ডিপসিকটাকে এগিয়ে রাখবো। সো আমি যদি এখানে দেখি চ্যাট জিপিটি আমাকে ডিরেক্ট একটা স্ট্র্যাটেজি বানিয়ে দিয়েছে যেখানে টাইম ফ্রেম থাকবে 5 minutes, ইন্ডিকেটার্স থাকবে EMA 50 and 20, অ্যান্ড ডিপসিক আমাকে বললো যে ইন্ডিকেটার থাকবে 9 and 20 EMA, আর গোল্ড চ্যাট জিপিটি বলে দিল যে 50 and 20 EMA, অ্যান্ড তারা আমাকে সাজেস্ট করলো ATR অ্যান্ড স্টকিস্টিক দিস লাইক স্টকিস্টিক দিস সেটিংস। সো একটু খেয়াল করেন। সো আমি যদি কম্পেয়ার করি যে এই স্ট্র্যাটেজিটার তুলনায় ডিপসিক একটা প্রপার স্ট্র্যাটেজি আমাকে ডেসক্রিপশন আকারে ডেসক্রাইব করে দিয়ে দিয়েছে, যেটা আমরা সহজেই বুঝতে পারবো ডিপসিকেরটা। তো আমি ওই স্ট্র্যাটেজির ক্ষেত্রে এই আমাদের চ্যাট জিপিটি থেকে আমি ডিপসিককে ওইটাকে এখানে এগিয়ে রাখবো, বিকজ ডিপসিকের যেই স্ট্র্যাটেজিটা বিল্ড করে দিয়েছে সেই স্ট্র্যাটেজিটা অনেক অনেক বেটার। অ্যান্ড চ্যাট জিপিটি যেটা বের করে দিয়েছে স্ট্র্যাটেজি ইজ বেটার বাট নট মোর ডিটেলস। সো আমরা তো যখন একটা স্ট্র্যাটেজি বিল্ড করব আমরা সবসময় টার্গেট থাকবে আমাদের ব্যাক টেস্টিং করা। দেখেন এখানে স্ট্র্যাটেজির নিচে লেখা আছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি লেখা আছে আপনাকে কি ব্যাক টেস্টিং করতে হবে, তারপর এটাকে ফাইনাল রূপ দিতে হবে।
সো আমি যখন একটা স্ট্র্যাটেজি বিল্ড করব তখন আমি এইটা খেয়াল করব যে কতটুক আমার আমার সাথে যাচ্ছে কিনা, আমি যেরকম ট্রেডিং স্টাইল পছন্দ করি এরকম হচ্ছে কিনা। সো আমার যদি আমি স্ট্র্যাটেজির ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমি ডিপসিককে এগিয়ে রাখবো চ্যাট জিপিটি থেকে। বাট এখানে চ্যাট জিপিটিকে আমি একদমই বলতেছি না যে ডিপসিকের থেকে চ্যাট জিপিটির থেকে ডিপসিক বেটার রাইট নাও, নো। আমরা নর্মাল যারা ইউজার আছি, যারা নর্মাল কাজের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ইউজ করতে হয়, ইমেল টেমপ্লেট লিখতে হয়, একটা ছোটোখাটো আর্টিকেল লিখতে হয়, আমরা কিচ্ছু জানি না, আমরা জাস্ট ধুমধাম একটা প্রপ লিখে আমরা এখান থেকে একটা রেজাল্ট পাচ্ছি, এটা আমাদের জন্য চ্যাট জিপিটি বেটার। বাট ডিপসিকটা কাদের জন্য বেটার? যারা এক্সপার্ট ইউজার, যারা অলরেডি এক্সপার্ট, যারা অলরেডি কোডিংয়ের সব জানে, যারা অলরেডি অনেক বেশি কোশ্চেন করতে পারে, তাদের জন্য। আর চ্যাট জিপিটি তাদের জন্য যারা নর্মাল ইউজার, যারা তেমন কিছু জানে না, বাট তারা একটা মিডিয়াম আকারে একটা কোয়েশ্চেন করতে পারে, এখানে ভুল হোক বাট যেটাই হোক, সেই ক্ষেত্রে চ্যাট জিপিটিকে আমি এগিয়ে রাখবো। স্টিল চ্যাট জিপিটি ইজ বেটার ফর অ্যাভারেজ পিপল অ্যান্ড ডিপসিক ইজ বেটার ফর ফ্রি এভরিওয়ান। সো আপনি যদি ফ্রির ক্ষেত্রে চিন্তা করেন, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম যে একটা ফরেক্সের ট্রেডিং স্ট্র্যাটেজি আমাকে ডিপসিক যেভাবে দিয়েছে ফ্রিতে, সেটা চ্যাট জিপিটি দিতে পারে নাই, ইভেন পেইডে। চ্যাট জিপিটি 4.0 মানে পেইড ভার্সন। সো আপনারা নিজেরাই এটাকে কম্পেয়ার করবেন যে আপনার কাছে কোনটা ভালো, ডিপসিক অর চ্যাট জিপিটি। সো আমাদের কাছে টাকা আমাদের ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি না থাকলে আমরা ডিপসিক অবশ্যই আমরা ইউজ করতে পারবো, কারণ ডিপসিক অবশ্যই একটা অল্টারনেটিভ ইন চ্যাট জিপিটি 4। সো আর আমরা যদি চ্যাট জিপিটি ইউজ করি একটা অ্যাভারেজ পার্সনের জন্য, স্টিল চ্যাট জিপিটি ইজ বেটার অ্যান্ড ডিপসিক অলসো বেটার ফর এক্সপিরিয়েন্ট পার্সন অ্যান্ড মোর ডিটেলস। আমি আসলে অবাক হয়ে গেছি যে আমাকে যেভাবে সেই ডিটেলসে একদম এ টু জেড এই স্ট্র্যাটেজিটা সম্পর্কে একটা ধারণা থেকে শুরু করে একটা স্ট্র্যাটেজি বিল্ড করে দিয়ে দিল, সেটা আসলে অবাক করার মতো। সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি অবশ্যই পিছিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটি অবশ্যই এগিয়ে থাকবে। সো সব ক্ষেত্রে যে চ্যাট জিপিটি, হ্যাঁ চ্যাট জিপিটি ডিপসিক টেকনিক্যাল জিনিসগুলোকে আগে এগিয়ে থাকবে, বাট চ্যাট জিপিটি নর্মাল যে জিনিসগুলো থেকে এগিয়ে থাকবে। সো আপনারা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, কোনো মারামারি নাই, কিচ্ছু নাই। আপনার ডিপসিক ফ্রিতে আরামসে ইউজ করেন, নো প্রবলেম। অ্যান্ড যদি পসিবল হয় চ্যাট জিপিটি ইউজ করেন, আদারওয়াইজ ডিপসিক ইজ এনাফ ফর এভরিওয়ান। সো থ্যাংক ইউ সো মাচ। সো আমি জাস্ট একটা চ্যাট জিপিটি অ্যান্ড ডিপসিক নিয়ে এখানে কথা বলছি, একটা স্ট্র্যাটেজি বিল্ড করে দেখালাম। ওই স্ট্র্যাটেজি আপনারা ইউজ করতে পারেন, কোনো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখানে আপনারা এটাকে ব্যাক টেস্টিং করে আপনারা ইউজ করতে পারেন। আর আমি এখানে জাস্ট ডিপসিক অ্যান্ড চ্যাট জিপিটি একটা এক্সাম্পল বুঝাইলাম যে কোনটা বেটার ফর এভরিওয়ান অর নট এভরিওয়ান। সো এইখানে আমি স্ট্র্যাটেজির ডেসক্রিপশনে যাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না। সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে, নতুন কোনো ভিডিও থাকে ট্রেডিং অ্যান্ড স্টক মার্কেট, ফরেক্স মার্কেট রিলেটেড, আমাদের কমেন্টে জানাবেন। আমি নেক্সট ওই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন।